গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে পয়লা বৈশাখ, সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ। আজকের দিনটি সবারই ভালো কাটুক, আশা করবো এটাই। তো আজকে সবার ছুটি, আমাদের বাড়িতেও সবারই ছুটি, সব এখন ঘুমোচ্ছে। আমি এখন একাই উঠেছি। তাহলে অবশ্য শ্বশুর শাশুড়ি উঠে গেছে। তাহলে চলো আমার কাজগুলো সব সেরে নিই। যে চা বিস্কুট নিয়ে বসে গেছি, এটা আমার ফেভারিট বিস্কুট, টোস্ট। আর সবাই আলাদা আলাদা বিস্কুট, আমি তো টোস্ট খাই, আর বর তো খাই হরলিক্স মিষ্টি বিস্কুটগুলো, আর মেয়ে খাই মেরি বিস্কুট, আর আমার শ্বশুর শাশুড়ি খাই ক্রিম কেকার বিস্কুট। সব আলাদা আলাদা বিস্কুট আছে সবারই জন্য। অবশ্য আমি চা বিস্কুট খাওয়ার আগে আমি কিছু কাজ করে এসেছি, গ্যাস ট্যাস মুছে দিয়ে এসেছি, ভাতটাও চাপিয়ে দিয়ে এসেছি, তারপর চা খাচ্ছি। আর এঁঠো বাসন টাসন সব বের করে দিয়ে এসেছি। তাহলে দেখতে থাকো। চা খাওয়ার পর রান্না করতে চলে এসেছি রান্নাঘরে। কিছু রান্না হয়ে গেছে, তখন তোমাদেরকে দেখানো হয়নি। আবার মাছটা ভাজছি। আমার কাজ হয়ে গেছে, রান্না হয়ে গেল, চান টান সব হয়ে গেছে। এবারে গোপু সোনার পুজো করব। তাহলে যাই, দেখো নতুন নাইটিও পরে নিয়েছি পয়লা বৈশাখে। ঠিক আছে, তাহলে চলো গোপু সোনার পুজোটা করে নিই। চলো, আমি পুজো করতে চলে এসেছি। গোপালকে প্রথমে চানটা করিয়ে দিই। আর এখন ক্যামেরাম্যান হয়েছে আমার মেয়ে, ওই এখন ক্যামেরা ধরে আছে। এর উপর চেনটা আমি প্রথমে গঙ্গা জলে ভিজিয়ে দিচ্ছি, গঙ্গা জলে ধুয়ে তারপর গোপালকে পরাবো। কারণ যেহেতু বাজার থেকে আমি ডাইরেক্ট নিয়ে এসেছি, তারপর আর ধোয়া হয়নি গঙ্গার জলে, ওই জন্য গঙ্গার জলে ধুয়ে নেব। এই যে গোপু সোনাকে একদম নতুন জামা পরিয়ে দিয়েছি পয়লা বৈশাখে। আর হ্যাঁ, একটা কথা বলা হয়নি তোমাদের, আমার মেয়ে আবার গোপু সোনার জন্য মালা করেছে, চুড়ি করেছে, তোমাদেরকে দেখানো হয়নি। তো ওই পরাবে, যখন পরাবে তখন তোমরা দেখে নেবে। রূপোর হারটা পরিয়ে দিয়েছি, কেমন লাগছে বলবে। আর এই যে মেয়ে পড়াচ্ছে, আমি নিজে পরাবো, আমি তৈরি করেছি, আমি পরাবো, এই জন্য ওই পরাচ্ছে হার চুড়ি সব। এই যে গোপু সোনারকে রেডি করানো হয়ে গেছে, কেমন লাগছে তোমরা বলবে। আর ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতে পাচ্ছ, কারণ ওইখান দিয়ে পিঁপড়ে দড়া সব ঢুকে যায়, ওই জন্য ওইখানটাতে মা
লক্ষ্মণ রেখা দিয়ে রেখে দিয়েছে যাতে না ঢুকতে পারে। আর মুড়িটা বন্ধ করা আছে কারণ ওই দিকটা তো আমাদের ব্যবহার হয় না, এটা ঠাকুর ঘর, ওই কারণে। তো ওই দিক হয়ে দোড়া পিঁপড়ে, পিছনে বাগান আছে, দোড়া পিঁপড়ে সব ঢুকে যায়। একদম সন্ধ্যের সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার। এবার প্রথমে এই মেয়ের জন্য কালকে টিফিনের জন্য পাস্তাটা সেদ্ধ করে রেখে দিচ্ছি, আর এদিকে দুধ চাপিয়ে দিচ্ছি। বর মেয়ে দুজনকেই দেবো, ওই কারণে। এই যে পাস্তা সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর বরের হেলথ ড্রিঙ্ক এটা, আর মেয়ের দুধ রুটি, টিফিনে দুধ রুটি দেবো। আর লাঞ্চের সময় আমাদের দই হয়েছিল, আমি তখন খাইনি, আমি সন্ধ্যের সময় খাই, আমি ভাতের সঙ্গে খাই না, ভালো লাগে না। আমাদের লাঞ্চ হয়ে গেছে, অনেকক্ষণ লাঞ্চের পর আর আসা হয়নি, আর টায়ার্ড হয়ে গেছিলাম খুব, দিয়ে ঘুমিয়ে গেছিলাম, ওই জন্য আসতে পারিনি। আজকে কী হয়েছে দেখানো হয়নি, আর সেরকম কিছু হয়নি, কারণ মায়ের আজকে পুজো ছিল, আজকে তো অশোক ষষ্ঠী, ওই জন্য আজকে মাংস টাংস কিছু হয়নি, আজকে মাছ হয়েছিল, আর মা তো আজকে খায়নি, মা ডালিয়া খিচুড়ি হয়েছিল, ওই জন্য তোমাদের কাছে আর ওই জন্য নয়, আসা হয়নি। আর তারপরে ঘুমিয়ে গেছিলাম, ওই জন্য এবার একদম বিকেলে এলাম টিফিন খাওয়ার পর। আর এই মেয়েকে এখন পড়তে বসেছি, এই যে মেয়ের পাশে বসে আছে, মেয়েকে এখন পড়তে বসেছি। তারপর ডিনারের পর আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আমাদের ডিনার হয়ে গেছে, আবার ডিনারে পড়ালাম, মেয়েকে পড়ালাম, তোমরা দেখতে গেলে। তারপর আবার এলাম তোমাদের সামনে। তো আমি আজকে অবশ্য কিছুই খাইনি, আমার শরীর ঠিক নেই, ওই জন্য গ্যাপ করলাম ডিনারটাকে। আর বরের খাওয়া হয়ে গেছে, মেয়ের তো আগেই খাওয়া হয়ে গেছে। তো তাহলে আজকে ব্লগটা এই পর্যন্তই। হ্যাঁ, ভেবেছিলাম পয়লা বৈশাখে কোথাও ঘুরতে যাবো, কিন্তু শরীরটা ঠিক নেই বলে আজকে আমাদের ঘুরতে যাওয়া হয়নি, পরে একদিন যাব। তাহলে আজকে ব্লগটা এই পর্যন্তই। আমার ব্লগ যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে। তাহলে দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।